আইএল টি-20তে লিগ পর্বের শেষ ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩২ রানে হেরেছে গালফ জায়ান্টস। এই হারে নাইট রাইডার্সের প্লে অফ নিশ্চিত হয়েছে, বাদ পড়েছে জায়ান্টস। তবে ম্যাচে তীক্ষ্ণ নজর ছিল বিপিএল এর দলগুলোর, আর জায়ান্টস হারায় নাইট রাইডার্সের চেয়েও বেশি খুশি হওয়ার কথা সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালসের মতো দলের মালিকদের। গালফ জায়ান্টসের আইএল মিশন শেষ হওয়ায় ফ্রি হয়েছেন একাধিক বিদেশি ক্রিকেটার। সেক্ষেত্রে তাদের গন্তব্য হবে দুবাই থেকে সরাসরি সিলেট। জায়ান্টসে খেলা দুই অলরাউন্ডার মঈন আলী এবং আজমতুল্লাহ ওমরজাইকে সাইন করিয়েছে সিলেট টাইটান্স। মঙ্গলবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এই দুই অলরাউন্ডারকেই একাদশে পাওয়ার সম্ভাবনা আছে সিলেটের। ঢাকা ক্যাপিটালস এক মধুর সমস্যায় ছিল সোমবার রাতে। নাইট রাইডার্স বাদ পড়লে বিপিএলে আসতেন অ্যালেক্স হেলস, আর জায়ান্টস হারলে তারা পেত রহমানুল্লাহ গুরবাজকে। হেলসের দল আইএলটিতে প্লে অফ নিশ্চিত করায় তার জন্য অপেক্ষা করতে হবে আরও দিন কয়েক, কিন্তু গুরবাজ আছেন বাংলাদেশের পথে। ঢাকার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে একাদশে থাকার কথা আফগানিস্তান উইকেটকিপার ব্যাটারের। লাভবান হয়েছে রংপুর রাইডার্সও। বিপিএল এর পরীক্ষিত পারফর্মার কাইল মেয়ার্সকে দলে ফিরিয়েছে তারা। আবুধাবির কাছে জায়ান্টস হারায় বাংলাদেশে আসতে আর কোনো বাধা নাই ক্যারিবিয়ান অলরাউন্ডারের। মঙ্গলবারই রাইডার্সের একাদশে দেখা যাওয়ার কথা মেয়ার্সকে। এদিকে ইংলিশ ব্যাটার দাউদ মালান ইতোমধ্যেই পৌঁছেছেন সিলেটে। চট্টগ্রাম রয়্যালস নিয়ে গা ঝাড়া দিয়ে উঠেছে বিসিবিও। একাধিক বিদেশি ক্রিকেটার সাইন করানো হয়েছে রয়্যালসের জার্সিতে খেলার জন্য। পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে সাইন করিয়েছে রয়্যালস। ইংলিশ উইকেটকিপার ব্যাটার অ্যাডাম রসিংটনও এখন রয়্যাল। পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজও শক্তি বাড়াবে দলটার। তবে আইএলটির টেবিল টপার ডেজার্ট ভাইপার্সের স্কোয়াডে থাকা নওয়াজের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রয়্যালসের। আরব আমিরাতের টুর্নামেন্টের প্লে অফের পরই বিপিএল মুখ হবেন এই ডানহাতি। বিপিএল এর শেষের দিকে পাকিস্তানি খেলোয়াড়রা ছাড়বেন দেশ। সেক্ষেত্রে দলগুলোকে নতুন করে নিজেদের স্কোয়াড গোছাতে হবে তখন। তাই নিশ্চিতভাবেই বলা যায় জারি থাকবে খেলোয়াড় আসা যাওয়ার খেলা। ৪ জানুয়ারি আইএল টি-20 ফাইনালের পর আরও এক ঝাঁক বিদেশি আসবে বিপিএলে। বজায় থাকবে বিপিএল এর বিখ্যাত খ্যাপের টুর্নামেন্ট তকমা। ফয়সাল হাবিব, ৭১।